আসসালামু আলাইকুম বন্ধুরা, দ্য মিডল ইস্ট পোস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের মাথা যন্ত্রণার কারণ হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্প একদিন হুঙ্কার দেন ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। এখন তিনি বলছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধ চান না। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় পেয়ে গেছে? আসলে হচ্ছেটা কি? ডোনাল্ড ট্রাম্প কি চাইছে, কেন তিনি আলোচনায় বসতে চাইছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আপডেট রেগুলার তোমাদেরকে দেওয়া হবে। তো রেগুলার সমস্ত আপডেটগুলো পেতে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে সবার আগে তোমরা এই আপডেটগুলো পেতে পারো। তাহলে শুরু করা যাক। তো প্রথমত, ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই বিভিন্ন তিনি ঘোষণা দিয়ে এসেছেন, এই করব, সেই করব, তাই করব। তো প্রথমে ট্রাম্প বলেন আমরা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবো, ইরানকে আমরা পৃথিবী থেকে একদম ধূলিসাৎ করে দেবো। এরপর তিনি বলেন ইরান যদি আমাদের সঙ্গে পারমাণু চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে আমরা ইরানের ওপর বড়সড় হামলা করব। ইরানের যত নিউক্লিয়ার সাইট গুলো আছে সেই সমস্ত নিউক্লিয়ার সাইট গুলোতে হামলা চালানো হবে। কিন্তু তিনি এখন বলছেন যে আমরা যুদ্ধ চাই না, আমরা আলোচনায় বসতে চাই। এখন হোয়াইট হাউস ইরানের সঙ্গে আলোচনায় বসতে চাইছে, তাও বা পরোক্ষভাবে, ইনডাইরেক্ট ভাবে তারা কিন্তু এখন আলোচনা করতে চাইছে। তো ডোনাল্ড ট্রাম্পের এইসব কার্যকলাপ দেখে ইতিহাসের সেই পাগলা রাজা মোহাম্মদ বিন তুগলকের কথা কিন্তু মনে পড়ে যায়। এবং ইরান এর প্রতিক্রিয়া স্বরূপ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমেরিকার কোন ধরনের হুমকিকে তারা কোনোভাবেই ভয় পায় না, আমেরিকাকে তারা কোনোভাবেই তোয়াক্কা করে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তিনি জানিয়ে দিয়েছেন আমেরিকা যদি আমাদের উপর আক্রমণ করে, আমেরিকা যদি আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, তাহলে তার ভয়ঙ্কর ফল ভুগতে হবে। ইরানের প্রতিরক্ষা বাহিনীও জানিয়ে দিয়েছে আমরা প্রথমে কোনো আক্রমণ করব না, তবে আমাদের উপর যদি কেউ পাল্টা আক্রমণ করে আমরাও পাল্টা আক্রমণ করব, এবং যেটা হবে অনেক বেশি ভয়ঙ্কর। তারা বলছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে লড়াই করতে আসে তাহলে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব। আমেরিকার বিখ্যাত সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে হোয়াইট হাউসের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এক পক্ষ চাইছে ইরানের উপর সরাসরি হামলা করা উচিত, আবার অন্যরা বলছে না না, আক্রমণ করা একদমই উচিত হবে না, আমাদেরকে আলোচনায় বসা উচিত। একদিকে আমেরিকা প্রচুর পরিমাণ সৈন্য তারা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে এবং তাদের যে আধুনিক যুদ্ধ সরঞ্জাম সেইগুলোকে মোতায়েন করছে মধ্যপ্রাচ্যে, এবং অন্যদিকে বলছে আমরা যুদ্ধ চাই না। এটা হচ্ছে আমেরিকার একটা দোগলাপনা। এইসব বিষয় নিয়ে ইউরোপেও আলোচনা হয়েছে, ইউরোপ থেকেও বিভিন্ন বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে। এখানে অনেকেই মনে করছে যে নতুন পরমাণু চুক্তি যদি না হয় তাহলে কিন্তু যুদ্ধ অনিবার্য। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন এখনই যদি এই বিষয়টা নিয়ে কূটনৈতিক সমাধান না হয় তবে ভবিষ্যতে এই অঞ্চলটি আরো অস্থির হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হলো ট্রাম্প কি সত্যিই কূটনৈতিক সমাধান চান, নাকি তিনি সর্বদাই তার শক্তি প্রদর্শন করতে চায়? আর এই ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ একটা দোগলা আগলি, একটা দ্বি চরিত্রের মানুষ। একবার তিনি বলেন যে ইরান শেষ, পরের দিন তিনি বলেন আসুন আমরা কথা বলি, আসুন আমরা আলোচনা করি। তো এই টাইপের নেতা কি সত্যি বিশ্বাসযোগ্য? আমেরিকার রাষ্ট্রপতি পদে এইরকম একজন ব্যক্তি থাকা সত্যিই ভয়ঙ্কর। আর এই জায়গাটায় সবচাইতে মজার বিষয়টা হলো ট্রাম্প প্রশাসনের সিগন্যাল গ্রুপের মেসেজ লিক হয়ে যাওয়া। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের 18 জন সদস্যদের নিয়ে এই সিগন্যাল গ্রুপটা তৈরি করা হয়েছিল, এবং এই গ্রুপে তারা আলোচনা করত কিভাবে তারা বিদ্রোহীদের উপর আক্রমণ চালাবে। হুতি বিদ্রোহী থেকে শুরু করে ইরানের কোথায় কি আছে সেখানে কিভাবে তারা হামলা করবে, এইসব নিয়ে তারা কিন্তু ওই গ্রুপের মধ্যে আলোচনা করত। এর মধ্যে আর একটা মজার বিষয় হচ্ছে, কিন্তু তারা ভুল করে এই গ্রুপের মধ্যে দ্য আটলান্টিক নামে একটা বিখ্যাত ম্যাগাজিন আছে, সেই ম্যাগাজিনের যে সম্পাদক, সেই সম্পাদককে তারা এই গ্রুপে অ্যাড করে ফেলে। ফলে ওই সাংবাদিক আমেরিকার শীর্ষ কর্তাদের যে গোপন চ্যাট, গোপন কথাবার্তা, সেটা সংবাদ মাধ্যমের মধ্যে লিক করে দেয়। আর এটা থেকে এই চ্যাটটা পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এবং চ্যাট গ্রুপে দেখা যাচ্ছে যে আমেরিকার এই শীর্ষ কর্তারা তারা ইউরোপের দেশগুলোকে নিয়ে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করছে, এবং এই চ্যাট গ্রুপে দেখা গেছে যে ইউরোপের দেশগুলোকে তারা ফ্রি লোডার বা বিনামূল্যে সুবিধাভোগকারী বলে ব্যঙ্গ করছিল। এবং এই চ্যাট গ্রুপে তারা আরো বলেছে যে আমেরিকা সব খরচ বহন করে আর ইউরোপ শুধু ফায়দা লুটে যায়। তাহলে এর দ্বারা প্রমাণ পায় যে আমেরিকা তাদের যে প্রধান অ্যালাইজ রয়েছে, প্রধান মিত্র রয়েছে, তাদেরকেও তারা বিশ্বাস করে না, তাদেরকে নিয়েও মজা ঠাট্টা করছে। আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে ট্রাম্পের মতো একজন দায়িত্ববোধ জ্ঞানহীন লোক সত্যি সারা বিশ্বের অর্থনীতির জন্য একটা হুমকি। ট্রাম্প শুধু ইরানের সঙ্গে নয়, সারা বিশ্বের সঙ্গে ট্রেড ওয়ার শুরু করে দিয়েছে, বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে ভারত সহ বিভিন্ন দেশের পণ্যের উপর তিনি শুল্ক অনেক পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।
এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, যারা মূলত পর্যটনের উপর নির্ভরশীল, তারা এই শুল্ক বৃদ্ধির ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। তো অবশেষে আমরা বলতে পারি ট্রাম্পের এই দ্বৈত নীতি এবং দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত সারা বিশ্বের জন্য বিপজ্জনক। তো বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তোমাদের মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।